থাকুক না। বলছি আমি উল্টো কথা, উল্টো স্রোতে গা ভাসাই, উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায়। বলছি আমি উল্টো কথা, উল্টো স্রোতে গা ভাসাই, উল্টো পথে চলে যদি সত্যপুরে পৌঁছে যায়। বলছে যা বলুক লোকে, চলছে যা চলুক না, বুঝেও বুঝ সে যে থাকলে কেউ থাকুক না। আরে তুই এটা কি বলছিস? অফকোর্স আমি বিল দেবো। আরে সেদিনে তো আমি বিল দিতাম, শুধু আকিয়াপা মাইন্ড করবে দেখে সেদিন আমি বিলটা দিইনি। আজকে বিল আমিই দেবো। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি হলে যাবো আর আসবো। হলে গিয়ে টাকাটা নিয়ে চলে আসতেছি। উফ, এখন হলে গিয়ে টাকা আনতে তো বহুত দেরি হইব। প্রচন্ড ক্ষুধা পাইছে। কি কথা এগুলো তুই এখন? এসব খেলে পেটে প্রবলেম হয়, দেখবি একদিন পেট ব্যথা হয়ে তুই মরে যাচ্ছিস। You always give me sound advice. 99% sound, 1% advice. এসব পাকামো কোথায় শিখেছিস? হ্যাঁ, এত পাকা পাকা কথা বলিস? তোর লীলকা শিখিয়েছে না? আপনি কি আমাকে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের টেবিলে বসিয়েছেন আরিফ ভাই? আসলে তুমি আমাকে মনস্তাত্ত্বিক বিশ্লেষণের টেবিলে বসিয়েছো। তুমি আমার নার্ভ ট্রাই করছো। আমি কেন আপনার নার্ভকে ট্রাই করব? ডাক্তার তো পরিষ্কার তোমাকে বুঝিয়ে দিয়েছে যে আসিফের আচরণে কোনো পাগলামি নেই। এটাই তোমার সমস্যা। তুমি কোথায় আমাকে হেল্প করবে তা না করে অপোজ করছো। ইট ইজ আওয়ার ফ্যামিলি প্রবলেম। ইউ শুড গিভ ইউর হ্যান্ড ইন ইট। তুমি অযথাই রাগ করছো। আমি বুঝতে পারছি না কেন। প্রবলেমটা তোমার আর দোষ হচ্ছে আমাকে। ও ঘটনা তাহলে এই, তুমি সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার আমার বন্ধুর লোকে, কিন্তু টাকি মাছ। তোমাকে একটা কথা বলি। আশ্চর্য, চামে দিয়ে আমাকে টাকি মাছ ডেকে দিলা, তাই না? সরি, তুই তো টাকি মাছ না, তুই হচ্ছিস আমার আখি মাছ। কিন্তু তুই কি জুয়েলরি চিনিস? ও কিন্তু ভীষণ অ্যাম্বিশিয়াস ছেলে, শর্টকাটে বড়লোক খাবার ধান্দা করে। সেটা খারাপ কি? দ্যাটস ভেরি স্পেশাল অফ হিম, আই লাইক দ্যাট। আর কিছু? অ্যাম্বিশিয়াস হওয়া ভালো, কিন্তু ওভার অ্যাম্বিশিয়াস হওয়া কিন্তু ভালো না আর কি। ওরে লীল ভাইয়া, এদেশের অবস্থা তুই জানোস না? এদেশে কামান চাইলে বন্দুক মিলে। এত বেশি বড়লোক হতে চাইলে অন্তত একটু বড়লোক হতে পারবে, তাই না? আচ্ছা, বুঝছি, যা পড়তে বস, খালি পটপট পড়। নিজের জীবন নিয়ে কি ভাবছো আরিফ? Nothing is going on your way. তুমি কমপ্লিটলি হেরে গেছো। হেরে গেছো। হেরে যাওয়ার ছেলে আমি না। আমি হেরে যাওয়ার ছেলে না। আমি জানি কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। কিভাবে? তোমার স্ত্রী তানিয়া, সে তোমার কাছে ফিরবে না যতদিন পর্যন্ত তুমি তোমার নিজেকে সংশোধন করতে না পারো, নিজের অপকর্ম স্বীকার না করো, ততদিন সে তোমার কাছে ফিরবে না। তানিয়া এই যে জাগ, বদ্ধ একটা পাগল, সামান্য কারণে সে ঝামেলা করছে। তুমি যেটাকে সামান্য বলছো তা যদি জানাজানি হয় তোমার কি হবে তুমি জানো? কত বড় কাণ্ডটা তুমি করেছো, কত বড় কারচুপি যে তুমি করেছো। যে পরীক্ষায় তুমি দুটো সাবজেক্টে ফেল করেছিলে, সেই পরীক্ষায় তুমি কিভাবে পাশ করলে তুমি নিজে তো জানো, জানো না? তাই বলে এর জন্য তানিয়া আমাকে ছেড়ে চলে যাবে? সংসারের সঙ্গে এর কি সম্পর্ক? আমি কি কম করেছি ওর জন্য? সংসারের জন্য কোনো কমতি ছিল আমার? কম ভালোবেসেছি আমি তানিয়াকে? কমতি যা করার আগেই করে রেখেছিলে। আর শ্যামলী, তাকে নিয়ে কি ভাবছো? আমি একটা মানুষ, আমার ছোট্ট একটা মন আছে। আমার স্ত্রী তানিয়া আমাকে একা ফেলে একা একা জীবন কাটাচ্ছে। আমি কি করবো? আমি কি করতে পারি?
আমার সময় কাটাতে হবে না? শুধুই সময় কাটানো নাকি আরো বেশি কিছু? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না। প্লিজ প্লিজ আমাকে নিয়ে আর প্রশ্ন করো না, আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, প্লিজ। ওকে, টেক কেয়ার। জীবনকে জটিল না করে একটা সমাধানের পথ খোঁজো। উইশ ইউ অল দ্য বেস্ট। বাই। আর শপিংয়ে গেছিলাম, তোমার জন্য এই শার্টটা পছন্দ হলো, দেখো তো পছন্দ হয় কিনা। তুমি আমার জন্য একটা শার্ট কিনেছো, পছন্দ অপছন্দ কোনো ব্যাপার না আম্মু। আচ্ছা, তোমার কি শপিং করতে খুব ভালো লাগে? খুব? হ্যাঁ খুব। এনি প্রবলেম? নো প্রবলেম অ্যাট অল। ধরো বাবার তেমন কোনো টাকা পয়সা নেই, যা বেতন তা দিয়ে কোনো রকমের সংসারটা চলে, তুমি কি তারপরে শপিংয়ে যেতে আম্মু? এটা কি ধরনের প্রশ্ন করলে আসিফ? অবশ্যই যেতাম না। তাহলে এখন থেকে ধরে নাও বাবার বেতনের টাকা দিয়ে কোনো রকমের শুধু সংসারটা আমাদের চলে, তাহলে দেখবে আর শপিংয়ে যেতে ইচ্ছে করবে না। তোমার কি মনে হয় আসিফ, আমি তোমার বাবার টাকা নষ্ট করি, খরচ করে ফেলছি বেশি বেশি? আম্মু প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। তুমি খুব ভালো একজন মানুষ, আমি তোমার শপিংয়ের কোনো দোষ দিচ্ছি না, জাস্ট ধরে নিতে বলছি যে বাবার শুধু বেতনের টাকাটাই আছে। এনিওয়ে লিভ ইট। বলো কি বলতে এসেছিলে? না কিছু বলতে আসেনি, শুধু এই শার্টটা দিতে এসেছিল। আম্মু তুমি একসময় চাকরি করতে, একটা কনস্ট্রাকশন ফার্মের রিসেপশনিস্ট ছিলে, বাবার সে অফিসে যাতায়াত ছিল, বাবাকে বিয়ে করে তুমি চাকরি ছেড়েছো, আর দ্যাটস ওয়াই তোমার এখন নিজের কোনো টাকা পয়সা নেই। শার্টটা যদি তুমি তোমার নিজের টাকায় কিনতে তাহলে আমি অবশ্যই রাখতাম। তার মানে তোমার বাবা ঠিকই বলেছে? কি বলেছে বাবা? কি হলো বলো, কি বলেছে বাবা? তোমার বাবার সন্দেহ যে তুমি মেন্টালি সিক। কারোর সাথে ভালো ব্যবহার করছো না, উদ্ভট আচরণ করছো। মানে এই কথা বলেছে বাবা? শুধু তোমার বাবা না, অন্যরাও বলছে, এমনকি পুথিও। ইন্টারেস্টিং তো। ইউর রাইট বাবা, আমার মেন্টাল প্রবলেম হয়েছে, কারোর সাথে ভালো ব্যবহার করতে পারছি না, উদ্ভট আচরণ করছি, বাড়িতে কিছু খাচ্ছি না, নিজে বাজার করে এনে পুঁথিকে দিয়ে রান্না করে তারপর খাচ্ছি, যাকে বলে পেইং গেস্ট। বসো। আমার সাথে সাথে তাহলে ফিদেলও পাগল হয়ে গেছে। আমি যা যা করছি ফিদেলও তাই তাই করছে। ওকে নিয়ে কি ভাবছো? ওকে তো পাগল বানিয়েছো তুমি। এই যে আজকে তুমি আমার সঙ্গে যেভাবে কথা বলছো, এর আগে কখনো তোমাকে এভাবে কথা বলতে দেখিনি। বলতাম, তুমি যদি মানা করো তাহলে আর বলবো না। আচ্ছা, তুমি তো সাইকোলজির স্টুডেন্ট, তোমার বিষয়টাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? আহা বাদ দাও না, ওর সাথে আমার কথা হয়েছে, তুমি তোমার বন্ধু থেকে অ্যাপয়েন্টমেন্ট নাও, ও যেতে রাজি হয়েছে। গুড, দ্যাটস ভেরি গুড। শোনো, প্রত্যেকটা মানুষের জীবনেই কখনো কখনো এরকম সমস্যা আছে, সেটা তুমি আমার চেয়ে অনেক বেশি ভালো বুঝবে। সেই জন্যে ডক্টরের পরামর্শ নিলে বা কাউন্সেলিং নিলে তেমন কিছু হয় না, বরঞ্চ সমস্যাটা থেকে রিলিফ পাওয়া যায়। বাবা এত জাস্টিফাই করার কিছু নেই, তুমি সাইবুল চাচাকে ফোন দিয়ে দাও। ও কি সত্যি সত্যি রাজি হয়েছে দিলেরা?
তোমার সামনেই তো বলে গেল। কিন্তু ওর অ্যাটিটিউড দেখে আমার ভালো লাগছে না। মানে কি? আমার মনে হয় সাইফুলের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ও একটা ঝামেলা বাঁধাবে, ও যেতে চাইবে না। ওর সব কিছু দেখে আমার কাছে মনে হচ্ছে ও আমাকে এম্বারাস করার জন্য এসব করছে। তুমি তোমার বন্ধুকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নাও, আগে এত কিছু ভাবার কি দরকার আছে? মনটা তোমার হতো যদি আবেগী এক নদী, সেই নদীতে ভেসে যেতাম আমি নিরবধি। আমার স্বপ্ন কি শুরু করতে কই, আমি তো কিছু শুরু করি নাই। আচ্ছা চুপচাপ থাকো, চলো বলে চলো। Just a minute. Just give me a moment. Just to go. শোনো ভাইয়া, যেদিন এসব খাবে সেদিন আর বাড়ি ফিরো না, কোনো বন্ধুর বাসায় থেকে যেও। তোরা কেউ আমার বিষয়টা ভাবছিস না, আমাকে নিয়ে তোরা কেউ ভাবছিস না, চিন্তা করছিস না। ভাইয়া তোমার বিষয়টা নিয়ে সবাই ভাবছে, আমরা সবাই অনেক ওয়ারিড। আমি নিজেও ভাবির সাথে কথা বলেছি, কিন্তু ভাবি তো সব তোমার উপর চাপা দেয়। আমার উপরে চাপায়? আমার উপরে? আমি কি করেছি বল? আমি কি করেছি? আমার কি দোষ বল? আচ্ছা তোমার যদি কোনো দোষ না থাকে তাহলে তুমি ভাবির সাথে বসো, আম্মু আব্বুকে নিয়ে বসে এই বিষয়টা নিয়ে কথা বলো, সেটা করছো না কেন? শোন পাখি, একটা কথা মনোযোগ দিয়ে শোন। তানিয়া আমাকে হেল্প করছে না। আমি যদি চাই, আমি চাইলেও ও চাইবে না আমার সঙ্গে কথা বলতে। এসব বাদ দে, এসব কথা বলতে আমার একদম ভালো লাগছে না। শোন, ওই আমার কোম্পানির ওই একটা অ্যাডে মডেল হিসেবে কবির বাঙালি তোর ছবি পাঠিয়েছে। ওইটা তোমাদের কোম্পানির প্রোডাক্টের অ্যাড? মাই গড, আমি তো জানতামই না। এই হঠাৎ তোর এই মডেল হওয়ার শখ হলো কি করে? না ভাইয়া, মডেল হওয়ার শখ না, এমনিই একটা ফ্রেন্ডের পাল্লায় পড়ে গিয়েছিলাম। লিভ ইট ভাইয়া, তুমি আবার আমাকে একদম সিলেক্ট করতে যেও না কিন্তু, আমার এসব একদম ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে। ডিনার করেছো ভাইয়া? না, কিছু থাকলে নিয়ে আয় না। ভাইয়া দেখো, তুমি কিন্তু এরকম আর করবে না, বাবা এসব একদম পছন্দ করে না। রোজ রোজ এরকম ড্রাঙ্ক হয়ে আসলে কিন্তু বাবা একদিন না একদিন টের পেয়েই যাবে। আরে আমি এগুলো ইচ্ছে করে খাই না রে, ইচ্ছে করে খাই না। যা তাড়াতাড়ি যা, ক্ষুধা পেয়েছে। মনটা তোমার হতো যদি আবেগী এক নদী, সেই নদীতে ভেসে যেতাম আমি নিরবধি। খুব সুন্দর দিলাম,
চোখ সুন্দর, তোমার ঠোঁট সুন্দর, তোমার নাক সুন্দর, তোমার কপাল সব সুন্দর। তোমার হাসি সুন্দর। তুমি আরো সুন্দর হবে দিলারা। তুমি শুধু তোমার নিজের উপর বিশ্বাস রাখো আর তোমার সৌন্দর্যের উপর। ডে বাই ডে তোমার সৌন্দর্য আরো বেড়ে যাবে। এই দিলারা, এই হচ্ছেটা কি? আত্মপ্রশংসা। আত্মপ্রশংসা? ব্যাপারটা কি? দিলারা, তুমি একটা ফুলের মতো স্নিগ্ধ, একেবারে ফ্রেশ, একটা নতুন গোলাপ যেভাবে ফুটে ওঠে তেমনি তোমার সৌন্দর্য ফুটে উঠবে ধীরে। আরে আরে কি মুশকিলে পড়া গেল? আরে তুমিও কি আসিফের মতো পাগল হলে নাকি? এই তোমাকে নিয়েও কি ওই সাইফুল ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? মানির, তুমি এত ডিস্টার্ব করতে পারো না, আমি তো মেডিটেশন করছি। মেডিটেশন? কোথায় পেলে তুমি এই আত্মপ্রশংসার মেডিটেশন? কাল জিমে এক বাবা এসেছিলেন, তুমি দেখলে বলতে এত সুন্দর একজন পুরুষ হতে পারে। যদি পুরুষদের কোনো কন্ট্রাস্ট থাকতো না তাহলে উনি শিওর মিস্টার ওয়ার্ল্ড হতেন। তোমার কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। বাবা আমাকে এই মেডিটেশনটা দিয়েছে, বলেছেন প্রতি ভোরে যদি কেউ আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে সৌন্দর্যের প্রশংসা করতে পারে তাহলে নাকি সত্যি সত্যি সে সুন্দর হয়ে যায়। তোমার আরো বেশি সৌন্দর্যের দরকারটা কি শুনি? এই সৌন্দর্য দিয়ে তুমি কি করবে? আমার সারা জীবনের একটা কষ্ট, একটা আক্ষেপ, আমি সুন্দরী না, কিন্তু বাবা আমাকে সেই আস্থা দিয়েছেন। আমি দেখতে চাই এই মেডিটেশন করে আমি কতটা সুন্দরী হতে পারি। শোনো, তাহলে একটা কাজ করো, তোমার এখনকার একটা ছবি দেয়ালে টাঙিয়ে রাখো, না হলে মেডিটেশন পরবর্তী কতটুকু সৌন্দর্য হলো সেটা দেখবে কি করে? তা কতদিন চলবে এই মেডিটেশন? বাবা এসব নিয়ে আমাকে কিছু বলেনি এখনো। প্লিজ ডোন্ট ডিস্টার্ব, প্লিজ। হ্যাঁ দিলারা, বি কনফিডেন্ট। তুমি তোমার নিজের উপর আস্থা রাখো, তোমার সৌন্দর্যের উপর আস্থা রাখো, তোমার নিজের চোখ দুটোকে দেখো, কি সুন্দর তুমি, কি সুন্দর তোমার হাসি, কি সুন্দর তোমার চুলগুলো, তোমার নাক, তোমার দাঁত সব যেন কথা বলে। ভাইয়া আসবো? কি অবস্থা তোর? ভালো না ভাইয়া, তোমরা যা বলেছো তাই ঠিক, আমি পাগল হয়ে গেছি। তুই পাগল হয়েছিস সেটা বুঝতে পেরেছিস? ভালো তো, এটা তো আধুনিক পাগলের নমুনা। তোর তো ভালো বোঝার কথা, বিকজ তুই নিজেই একজন সাইকোলজির স্টুডেন্ট। তবে আমি কখনো তোকে পাগল বলেছি? বলনি? বাবা যে বললো তুমি নাকি জোর দিয়ে বলেছো আমি পাগল হয়ে গেছি, সাথে তোমার ছেলেকেও পাগল বানাচ্ছি। হ্যাঁ বলেছি, তুই তো পাগল হয়ে গেছিস, আমি বাবাকে বলেছি। শোন, তোর পাগলামি, তোর যা খুশি তুই কর, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ফিদেলকে তোর সাথে নিস না, দ্যাটস ইট। ও, ফিদেল তোমার ছেলে বলে তার প্রতি তোমার এত মায়া, আর আমি যে তোমার ভাই, আমি যা খুশি তাই করলে তোমার কোনো সমস্যা নেই না? এই আসবে, তোর সমস্যাটা কি? তুই সকালবেলা আমার রুমে এসে পাগলামি কথাবার্তা শুরু করছিস কেন? যা এখান থেকে যা, আমি অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি, যা ভাগ। আচ্ছা ভাইয়া, আজকাল রাতে তুমি মদ খেয়ে বাড়িতে ফিরছো, ঘটনা কি? তুই কি করে জানিস যে আমি রাতে ড্রিঙ্ক করে বাড়িতে ফিরি? তুমি রাতে দেরি করে বাড়িতে ফিরলে একটু একটু টেনশন তো আমিও করি। তুমি যখন কলিং বেল বাজাও আমিও তো দরজা খুলি না, আঁখি খুলে, কিন্তু দূর থেকে দেখার চেষ্টা করি যে তুমি কি অবস্থায় বাড়িতে ফিরছো। আসিফ, আমাকে আমার মতো করে থাকতে দে, আর ফিদেলকে ফিদেলের মতো। ডোন্ট ইন্টারফেয়ার, ওকে? আচ্ছা ভাইয়া, তুমি কি ভাবির কষ্টে মদ খাও নাকি অন্য কোনো মেয়ে তোমাকে কষ্ট দিচ্ছে? আসিফ!